হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30 বা 9টা এমনি বাজবে। এখন থেকে ব্লগটা শুরু করছি আর তোমাদেরকে আমার নতুন ব্লগে ওয়েলকাম জানাই এবং অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল স্নান করে এখনও পর্যন্ত টিফিন করা হয়নি। সবজি কেটে নিচ্ছি কারণ আজকে আমাদের বাড়িতে আসবে আমার দাদা বৌদি। যে দাদাটার কিছুদিন আগেই বিয়ে হলো, 2 মাস, প্রায় 2 মাস, বৈশাখ মাসে হয়তো বিয়ে হয়েছে, হ্যাঁ বৈশাখে। সেই দাদাটাই আসবে আর বৌদিটাও আসবে আমাদের বাড়ি বেড়াতে। আর বৌদি এই প্রথমবার আসছে, এর আগে একবারও আসেনি, বিয়ের পর মানে প্রথম আসছে। তো সেই জন্য কী কী রান্নাবান্না করব দেখা যাক। আর আমার বৌদি সেইভাবে কিছুই খায় না, আমি শুনেছি আগেই যে ও অনেক কিছুই খায় না, মানে সবজিপাতি বেশ পছন্দ করে না। তো দেখা যাক মা কি বলে রান্না করতে। তো এখন কুমড়োটা কাটতে বললো মা, ওই জন্য কুমড়োটা কেটে নিচ্ছি। তারপরে কি করব তারপরে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব কি করব, কারণ এখন আমিও জানি না কি আর রান্না হবে। মা এখন পুজো করছে, তো আমি ওই জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। আর এখানে আমার মেয়ে পিছনে বসে আছে, ও আমার কাছ থেকে চকলেট চাইছে। তা আমি বললাম দাও আমি সবজিটা কেটে নিই, তারপরে তোমাকে চকলেট দিচ্ছি। তো চলো তোমরা আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। করলা ভাজা করছি, এখন বাজে 11টা, পাক্কা 11টা বাজছে। আর দাদা বৌদিও চলে এসেছে। ডাল কুমড়োর সবজি হয়ে গেছে, এখন করলাটা ভাজছি। তারপরে আরও কী রান্না করি চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখন এক এক করে কাটছি আর রান্না করছি। তো দাদা বৌদি অনেকক্ষণ এসেছে, প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছি ঘুমে জল। তোরা বসে আছে, এখন জল চা দিলাম। আর এখন দেখো পাক্কা 11টা বাজছে, দেখতে পাচ্ছি। আর আমি এখানে একাই বসে বসে রান্না করছি, সবাই বাইরে ঘরে ফ্যানের তলায় বসে আছে। তো চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এখন আমার মেয়ের কাণ্ড দেখো, এখন পাইপে জল আসছে আর ও তখন বেলুনে জল ভরবে। তো স্নান করার টাইমে ও যেটা হচ্ছে কাজ, স্কুল থেকে এসে তারপরে এই যে এখানে এই প্রত্যেক দিন বেলুনে জল ভরবে, তারপর বেলুনটা জলটা ভরে খেলবে, তারপরে ও স্নান করবে। তো এখন ওই যে খেলা করছে আর আমি এখন এখানে চিকেনটা রান্না করছি। তো চিকেনে এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর পেঁয়াজগুলো ভেজে তারপরে চিকেনটা রান্না করব। তো আমাকে এখন সবাই বলছে যে আমার নাকি চিকেন রান্নাটা এখন ভালো হচ্ছে আমার বরের থেকে। তো ওই জন্য আমি রান্না করছি আর ও বাড়িতে নেই। তো এখানে দেখো চিকেনটা রান্না করছি আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, চিকেনটা ধুয়ে এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাও কিন্তু আমিই ধুইছি। তো দেখো, প্রথমে একবার জল দিয়ে ধুয়েছি, তারপরে আরেকবার ধুয়ে নিলাম। তো জলটা আগে থেকে ছেঁকে রাখলে ভালো, তাহলে বেশিক্ষণ ভাজতে হয় না, জলটা তাড়াতাড়ি মরে যায়। আর এমনিতে জলটা ছেঁকে দিচ্ছি তো অনেক জল বেরিয়ে যাচ্ছে, তো আমাকে এখন অনেকক্ষণ ধরে চিকেনের জলটা মারতে হবে। তো আমি এখন সেটাই করব, যতক্ষণ না জলটা মরে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা দেব না। তো এভাবে আমি চিকেন রান্না করি, তো তোমরাও দেখে নাও আমি কীভাবে রান্না করি। এভাবে রান্না করলে বেশ টেস্ট হয়। তো দেখো চিকেনের জলটা মেরে তারপরে কিন্তু আমি মশলা দিয়ে একটা টমেটোও দিয়েছি, তারপরে নুন হলুদ সব কিছু দিয়ে এখন এই যে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এখন ভালো করে কষে নিচ্ছি এবার করে ঢাকা দিচ্ছি। তো এইভাবে সিদ্ধও হয়ে যাবে আর আমার কষানো হয়ে যাবে। তো এইভাবে মাংস রান্না করলে বেশ টেস্ট হয় মাংসটা, তাহলে জল দেওয়ার দরকার নেই বেশি। আর বেশি করে জল দিলে কিন্তু টেস্টটা একদম মরে যায়। তো আমি এই জন্য এভাবেই রান্না করি। তো দেখো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, এখন চিকেনের জলটাও পুরো মরে গেছে। তো আমি একটু কষায় রান্না করব, কারণ আমরা তো বিয়েবাড়ি থেকে সবে কালকে এলাম। তো সবাই বললো যে আজকে আর মাংস খাবো না, কারণ বিয়েবাড়িতে মাংস খাওয়া হয়েছে ভালোই। তো আর কি ভালো লাগে প্রত্যেক দিন খেতে। তো ওই জন্য আজকে কম করে আনা হয়েছে, দাদা বৌদি এসছে সেই জন্য বিশেষ করে। তো ওই জন্য মাখা করে রান্না করব, খেতেও টেস্ট লাগবে আর ভালো লাগবে। চিকেন রান্না কমপ্লিট আমার, ঝোল করিনি, একদম মাখা করেছি। আর কেমন হয়েছে দেখো, কালারটা পুরো লাল। আর বৌদি চলে এসেছে অনেকক্ষণ, বলো কেমন লাগছে? ভিডিও বানাচ্ছে, লজ্জাটা দেখতে হবে কত। হ্যাঁ
প্রথমবার এসে কেমন লাগছে বলো ননদের বাড়ি? আর সব থেকে একটা কাণ্ড হচ্ছে আমার নাম আর বৌদির নাম একদম একই। দুজনের নাম একই। বৌদি ভীষণ লজ্জা পাচ্ছে। তো চলো এখন রাখছি, পরে দেখা হচ্ছে। এখন বিকেল বেলা, তো বৌদি দেখো বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো বৌদিকে থাকবার জন্য অনেক জিদ করলাম, বৌদির থাকার ইচ্ছা ছিল কিন্তু দাদা থাকলো না, সেই জন্য বৌদি ওর থাকা হলো না। তো এখানে দেখো আমাদের পেয়ারা অনেক ধরেছে, আমাদের গাছে প্রচণ্ড পেয়ারা ধরেছে, মানে এত পেয়ারা ধরেছে কি বলবো। তো গাছের ডালগুলো একদম নিচে নেমে গেছে পেয়ারার ভারিতে, তো ওই জন্য দাদারা এসেছে যখন, তখন দাদাদেরকে দিয়ে দিলাম। আর আমার মানে যেই আসে বাড়িতে তাদেরকে দেওয়া হয়। তো এখন আমার মেয়ে দেখো দুধ বিস্কুট খাচ্ছে। দাদা বৌদি বাড়ি চলে গেল, কিছুতেই থাকলো না, দাদা থাকলো না, বৌদির থাকার ইচ্ছা ছিল, বললাম আজকে থাকতে, কিছুতেই থাকলো না। তো ওরা বাড়ি চলে গেল, অনেকক্ষণ গিয়েছে, হয়তো এখন পৌঁছেও যেতে পারে, কারণ ওরা 6:30তে 5:30টায় বেরিয়েছে, এখন বাজে 6:30। আর আমাদের এখান থেকে আমাদের বাপের বাড়ি, শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি 1 ঘন্টায় টাইম লাগে। তো এমনিতেই তো দাদা অনেক দিন পর এলো, দাদা আবার রাস্তা ভুলে গেছে। বৌদি বলছে কতজনকে যে জিজ্ঞেস করলো তার ঠিক নেই। ভাবতে পারছো বোনের বাড়ি, কিন্তু কতদিন পর এলো, 1 বছর না 2 বছর পর এলো। তো রাস্তাটা মনে নেই, আর আমাদের এখানে রাস্তাটা সবাই মনে রাখতে, মানে রাস্তাগুলো আলাদা আলাদা নাম্বার দেওয়া যাচ্ছে, তো সবাই ভুল করে, বেশিরভাগ মানুষই ভুল করে। তো ওই জন্য দাদারও মনে ছিল না, তো জিজ্ঞেস করে করে এসেছে। আর বৌদিরা বাড়ি চলে গেলে বৌদি ভিডিও করতে দিল না, বৌদির ভীষণই লজ্জা, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না বেশি কিছু। তো চলো এখন আমরা বসে আছি, আমার মেয়ে এখন দুধ বিস্কুট খাচ্ছে আর আমি এখন বসে আছি। খুবই বোরিং লাগছে, ভালো লাগছে না, কেউ এলে চলে গেলে খুব খারাপ লাগে, আর কিছুদিন মানে একদিন যদি থাকে তাও একটু ভালো লাগে। তো কী আর করবো, থাকলো না তো। তো চলো পরে দেখা হচ্ছে আবার। এখন দেখো আমার মেয়ে বাজার থেকে কত কি ভরে এনেছে, দেখো ওর মামি ওকে কত টাকা দিয়েছিল, সেই টাকাটা দিয়ে বাজার ছুটলো সাথে সাথ একদম। মানে আমার মেয়েটা এত বাজারের জিনিস খেতে পছন্দ, বাড়ির জিনিস কিছুই খেতে চায় না, কিছুই না, ও বাজারের জিনিস সারাদিন চকলেট বিস্কুট, জুস, বিস্কুট না জুস চিপস এই সকলই খেতে বেশি পছন্দ। তো এই যে বাজার থেকে এনেছে কী কী সেগুলো আমরা দেখছি, আর একটা দোকানদার একটা বড় প্যাকেটে ওকে ভরে দিয়েছে সব জিনিসগুলো। তো আমাদের জন্য এনেছে, এই যে আমার আর জ্যোৎস্নার জন্য এনেছে টেড়ে মেড়ে, আমাদেরকে বলছে তোমাদের জন্যও এনেছে। আর এখানে আমি এখন রাত্রের জন্য সবজি বানাচ্ছি, পটল আলু আর সোয়াবিনের সবজি, আর রুটি করব। তো এগুলোই করব এখন। আর এখানে দেখো এই যে স্প্রাইট আর এনেছে, এগুলো এখন দেখছিলাম আমরা যে কী কী এনেছে, আর আমরা হাসাহাসি করছিলাম যে কত কী এনেছে। দেখো প্রত্যেকটা জিনিস একটা একটা করে দোকান থেকে তুলে এনেছে। তো ব্লগটা যেখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাইকে